রামনবমীর আগে ছোট্ট সুজিতের তৈরি রাম মন্দির দেখতে ভিড় জমছে তার বাড়ির উঠোনে। একরত্তি ছেলের শিল্পকর্মে অভিভূত হয়ে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল এলাকার বাসিন্দারা। কাটোয়া ১ নম্বর ব্লকের পানুহাটের ৮ম শ্রেণীর পড়ুয়া সুজিত দাস পিচবোর্ড শোলা দিয়ে তৈরি করেছে রাম মন্দির। হাতে তৈরি শিল্পকর্মের জন্য হাতে কলমে কোনো শিক্ষা পায়নি ছোট্ট সুজিত। ছোট থেকেই নিজেই টুকটাক জিনিসপত্র তৈরি করতে ভালোবাসে সে। বাবা খোকন দাস পেশায় রাজমিস্ত্রি, মা শান্তনা দাস গৃহবধূ, বোন সুপর্ণা দাস ৫ম শ্রেণীর ছাত্রী। সুজিত দাস পানুহাট রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর পড়ুয়া। ছোট থেকেই টুকটাক হাতের কাজ করতে ভালোবাসে, কিন্তু হাতের কাজের কোনো প্রথাগত শিক্ষা সে পায়নি কোনোদিনই। স্কুলে কর্মশিক্ষার যে কাজ করতে দিত সেই কাজ করতে গিয়েই হাতের কাজের প্রতি ভালোবাসা জন্মায় তার। গত ২১শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন টিভিতে দেখে সে। পরের দিন থেকেই রাম মন্দির তৈরির কাজে নেমে পড়ে, কিছু ছোটখাটো জিনিস কিনে। তারপর প্রায় ১.৫ মাসের পরিশ্রমের পর তৈরি করে ফেলে এই ছোট্ট রাম মন্দির। স্কুল থেকে হাতে কাজ দিত, কর্মশিক্ষা দিয়ে ওই পেটির ঘর বানাতাম, ঘর বানিয়ে টিভিতে দেখেছি রাম মন্দির দিয়ে ওই দেখে বানিয়েছি। কি কি লেগেছে বানাতে? পেটি লেগেছে, সুলা লেগেছে, রং লেগেছে, আটা লেগেছে। আর কতদিন সময় লেগেছে এটা বানাতে? তাও ১.৫ মাস। বলছি এই যে বানিয়েছিস এটাকে এবার কি করবি? এগুলো পাড়ার দাদারা বলছে যে কালকে মিছিল বেরোবে, দিয়ে গোটা শহর ঘোরাবে, দিয়ে আবার দিয়ে যাবে, দিয়ে আবার দিয়ে দেবে। এটা তুই তারপরে কমপ্লিট করবি? হ্যাঁ, দিয়ে কমপ্লিট করে বাড়িতে রেখে দেবো। সুজিত দাসের মা জানান, আমার তো ভালোই লাগছে। এইবার তো আমি তো শেখাবো বলে তো বানাইনি, ও নিজের ইচ্ছাতে বানায়, ওর ভালো লাগে ও বানায়। আরও কি কি বানায়? আর ওই টুকিটাকি সব জিনিস বানিয়েছে। এগুলো কি ছোট থেকেই ওর নিজে? হ্যাঁ, ছোট থেকেই। ছোট থেকে নিজেই বানায়? হ্যাঁ, ছোট থেকে নিজেই সব কিছু যেটাই দেখে সেটাই বানায়। আর বানাতে এতটাই ব্যস্ত, মানে খাওয়া দাওয়াটাও ঠিক মতো করে না, সবসময় এইগুলো বানায়, পড়াশোনা করে। এই মন্দিরটা বানাতে ওর কতদিন সময় লেগেছে? বানাচ্ছে তো ১-১.৫ মাস হবে সময় লেগেছে। এখনো তো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, বলছি এই যে ছেলে এইসব করে, আপনি কি ছেলের পাশে থাকতেন, মানে ওকে সাহায্য? করি। এবার ও বলে যে এটা কিনবো, পয়সা দাও মা, দিই। বলে এটা লাগবে, নিয়ে আসবো, তখন দিই। কি নাম আপনার? শান্তনা দাস। এই রাম মন্দির করতে শুধুমাত্র পিচবোর্ড, শোলা, আঠা ও রং এই কটি জিনিসই কিনতে হয়েছে তাকে। এখন সেই রাম মন্দির দেখতেই ভিড় জমাচ্ছেন পাড়াপড়শিরা। সেই রাম মন্দিরই এখন হয়ে উঠেছে এলাকাবাসীর কাছে বিশেষ আকর্ষণ। পাড়াপড়শিরা বলছেন, আগামীকাল রামনবমীর শোভাযাত্রায় এই ছোট্ট রাম মন্দিরটি গোটা কাটোয়া শহর ঘুরিয়ে আবার ফিরিয়ে দেবেন ছোট্ট সুজিতের হাতে। এটা আমাদের ইচ্ছা আছে আগামীকাল যে আমাদের যে রামনবমী, যে রাম পুজো যেটা হয়, ঠিক আছে, সেটা তো আমরা যে পুরো কাটোয়া জুড়ে যে মহা মিছিলটা বেরোয়, ঠিক আছে, এটা আমরা চেষ্টা করব এটাকে আমরা পুরো ফ্রন্টে রেখে, ঠিক আছে, এটার প্রতি শুধু এটাকে যেন ভালো মতো ফোকাস করা হয়। এটাকে নিয়ে পুরো আমরা কাটোয়া জুড়ে ঘোরাতে চাই, এবং এটা ঘোরানোর পরে আমরা জিনিসটা যে বানিয়েছে সুজিত দাস, ওকেই দেবো, পুরোপুরি কমপ্লিট করে এটা বাড়িতে আবার রেখে দেবে। আচ্ছা, আরও একটা জিনিস, সুজিত কারুর কাছ থেকে এই শিল্পকর্ম শেখেনি। আচ্ছা, ও শিল্পকর্ম যদি নির্দিষ্ট শিক্ষা পায় তাহলে ও আরও একটা বড় জায়গায় চলে যাবে, সেটার দিকে কি আপনারা চেষ্টা করবেন? অবশ্যই পাশে আছি, অবশ্যই চেষ্টা করবো। যতটা যেভাবে সাহায্য লাগে আমরা পাশে আছি সুজিতকে। হ্যাঁ, একদম। আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আরও যাতে এগিয়ে যেতে পারে সব বিষয় নিয়ে, সেসব দিকে আমরা আছি। কি নাম আপনার? আমার নাম রঘুনাথ দাস। ওই রাম মন্দিরের অবশিষ্ট যা কাজ আছে সেই সব করে বাড়িতেই রেখে দেবে সুজিত। তার এই প্রতিভায় মুগ্ধ এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।